বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে সবজি আর চিকেনের বুকের মাংস দিয়ে একটা হেলদি বল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে ভেজে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গাজর কুচি দিয়ে নেড়ে একটু সিদ্ধ হতে দিব। সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব ক্যাপসিকামটা নেড়ে চেড়ে কিছু মশলা অ্যাড করতে হবে। এখানে একটু রসুন বাটা, আদা বাটা, ধনিয়া জিরা গুঁড়া, টমেটো সস দিয়ে মিশিয়ে নেব। টমেটো সসটা আমার বাসায় তৈরি করা, আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। এবার আগে থেকে মুরগির বুকের মাংস সিদ্ধ করে রেখেছিলাম আদা, রসুন আর একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে, সেটা মিশিয়ে দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গোলমরিচের গুঁড়াটা লাস্টে দিব যেন গোলমরিচের স্ট্রং ফ্লেভারটা থাকে। এবার সবজিগুলো একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিব। ঠান্ডা করে আগে থেকে সিদ্ধ করে রাখা মাঝারি সাইজের 3টা আলু গ্রেট করে দিয়ে দিব। এটা বাইন্ডিংয়ের কাজ করবে। সাথে দিয়ে দিব কিছু ব্রেড ক্রাম্ব। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার ছোট ছোট করে বল তৈরি করে নিব। আমি এখানে একটু বেশি করেই নিয়েছি, ফ্রিজে রেখে ফ্রোজেন করে তারপরে খাওয়ার জন্য। এবার বলগুলিকে একটা বাটিতে ময়দা আর পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি, ওইটাতে গড়িয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিতে হবে। এভাবেই এয়ারটাইট বক্সে করে আমি ডিপে রেখে দেব। এটা 5-6 দিন রেখে খাওয়া যাবে, এর বেশি দিন রাখা যাবে না, কারণ সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই তো ব্রেড ক্রাম্বে গড়িয়ে বলগুলি তৈরি করে নিলাম। কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এই বলগুলি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ব্রাউন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিব। ব্রাউন হয়ে গেলে উঠিয়ে নিব মজাদার সবজি চিকেনের বল। এটা খেতে অনেক মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।